जुआ दिए पारा से उठी गोजी है वही तकबीर हस्ती के सनम खानों के लिए हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर हाय इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है हर पोलिहाय के शोला है हर सर्वया मीनारा है। अल्लाह बनेন যারা মসজিদ আবাদ করে মসজিদের মধ্যে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের যখন যা দরকার হয় তখন সেটা দিয়ে মসজিদের দরকার পূরণ করে আল্লাহ ডাক দেয়া কয় এই হলো 1 নাম্বার ঈমানদার। ওয়াল ইয়াউমিল আখির পরকালকে বিশ্বাস করে 3 নাম্বার কোয়ালিটি ওয়া কামাস সালাত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। 4 নাম্বার কোয়ালিটি হলো ওয়া আতাজ যাকাত যাকাত যদি তার উপর ওয়াজিব হয় সেই যাকাত ঠিকমতো সে আদায় করে। 5 নাম্বার কোয়ালিটি ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ পৃথিবীর কোন শক্তিকে তারা ভয় পায় না। আল্লাহু আকবার বলে। পারমাণবিক হোক এটম বোম হোক রাশিয়া হোক আমেরিকা হোক চায়না হোক মুসলমান পৃথিবীর কাউকে ভয় পায় না ঠিক কিনা বলেন। ডরতে নাকি মুসলমান দুনিয়া মে কিসি সে डरते नहीं मुसलमान दुनिया में किसी से जब मिल गई है दौलत ईमान नबी से बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है सुभान अल्लाह। তোমার কিসের ভয় তুমি তো মালিক বানাই নিছো তোমার জিম্মাদার বানাই নিছো কাকে আল্লাহ জোরে বলে আল্লাহ বলেন রে পৃথিবীর মুসলমান এতিম বোমকে তোমরা ভয় পেও না পারমাণবিককে তোমরা ভয় পেও না দুনিয়ার কোনো অগ্নিয়াস্ত্রকে তোমরা ভয় পেও না। তোমরা কি দেখো না আফগানিস্তানের জমিনে বিশ্বের পরাশক্তি প্রথমে রাশিয়া হামলা করেছিল কথা বলে এরপরে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি বর্তমান বিশ্বের প্রধান পরাশক্তি আমেরিকা। এমন কোন অস্ত্র নাই যে অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে নাই একটা পর্যন্ত পরাজিত হয়ে আফগানের জমিন ছাড়তে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা। অস্ত্রের মালিককে আল্লাহ বলেন আমার অর্ডার না হলে এতিম বোম কাজ করে পারমাণবিক কাজ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাজ করে ক্রুজ ক্ষেপণাস্ত্র কাজ করে ট্যাঙ্ক বহর কাজ করে। আফগানের মুজাহিদের সাক্ষাৎকার শুনে দেখেন এরা বলেন যে আমাদের কাছে কোনো অস্ত্র নাই যে অস্ত্র দিয়ে তাদের এই সমস্ত জিনিসগুলোকে আমরা বিধ্বংস করব। আমরা কি করছি জানেন কোরআনের অস্ত্র ব্যবহার করছি। মুজাহিদরা বলেন যখনই আমাদের উপর হামলা করার জন্য ট্যাঙ্ক বহর নিয়ে আক্রমণ শুরু করে দিল কি দিয়ে তাদের ট্যাঙ্ক বহরকে প্রতিহত করব মেসের কাঠিটা হাতে নিয়া মেসের মধ্যে ঘষা দিয়া শুধু কোরআনে কারীমের ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহর কসম করে বলে আমরা যখনই মেসির কাঠিটা ট্যাঙ্ক বহরের মধ্যে ফেলে দিলাম
ফেলতে দেরি হয়, ট্যাং বহরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে দেরি হয় না। আল্লাহু আকবার। মালিককে আল্লাহ কোরআনে কারিমে আমাদের কি বলে দেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ ডাক দিয়া কয়, এদের কাছে যাই থাকো, আমি আল্লাহ তাদের অভিভাবক নই। এদের অভিভাবক কে? ইবলিস। কে? ইবলিস। যে ইবলিস এই এলাকার অনেক মানুষের বলতেছে, কেবল তো এশার নামাজ হইল, চারটা খাওয়া দাওয়া করে একটু সাইড ফাইড দিয়ে একটু আরাম করে এরপরে মাহফিলে যায়, এই কথা বলে ওরে ঘুম পাড়াই দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ ইবলিস ভালো করে জানে, এখানে আইসা যদি কিছু আলোচনা শুই না, তার জীবনের মধ্যে চেঞ্জিং চলে আসে, পরিবর্তন চলে আসে, তাতে ইবলিস খুশি না বেজার। এই জন্য ইবলিস চায় না মানুষকে নূর দিতে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ইবলিস আলো শূন্য করে, নূর শূন্য করে, ইমানের নূর হারায় ডাকাতি করে নিয়ে যায়, আর আল্লাহ যাদের অভিভাবক তাদেরকে ইমানের নূর বাড়িয়ে দেয়। ঠিক না? এটা বোঝা যাবে কিয়ামতের ময়দানে। সূরা হাদীদের মধ্যে يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। একসাথে দুনিয়াতে চললাম, বানিয়াচঙ্গের মানুষ আমরা, সিলেটের মানুষ আমরা, বড় বাজারে গেছি, সব বাজার সদাই করছি। ভাই এখন তোমার হাতে লাইট আছে রে, আমার হাতে কেন লাইট নাই? তুমি লাইট দিয়া সুন্দর করে সামনের দিকে চলে যাচ্ছ, আমার লাইট নাই, আমার দিকে একটু লাইট মারো না, আমি একটু দেখা দেখা যাই। নাকতাবিসু মিন নূরিকুম, তোমাদের লাইট দিয়ে আমি একটু উপকৃত হই। ইমানদার বলবে লাইট পিছনে পাওয়া যায়। কথা কয় না, বুঝতেছেন না আমার কথা? কিলা রজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, ইমানদার বলবেন পিছনে লাইট পাওয়া যায়। মগা মনে করবো পিছনে বুধ বড় বাজার আছে। কথা কয়, এই মগা মনে করবে যে পিছনে বুধ বানিয়াচঙ্গের বাজার আছে। কথা কয়, হে মনে কইরা পিছনের দিকে দৌড় দিবে। ফাসবাদরি বাবাইনাহুম বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। ভিতরে প্রাচীর পড়ে যাবে, বাতিনুহু ফীহির রাহমা, ভিতরে যারা আছে ইমানদার, আল্লাহর রহমতের দরিয়ায় হাবুডুবু খাবে। আর পিছনে যারা আছে গো যাহিরুহু মিন কিবালিহিল আযাব, মুনাফিকদের জন্য, বেঈমানদের জন্য আযাব। ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, এ ভাই দুনিয়া থেকে আমরা একসঙ্গে ছিলাম না, দাওয়াতে হাটে ঘাটে একসঙ্গে ছিলাম, তাইলে তোমার হাতে লাইট আমার হাতে লাইট নাই, কারণ নাকি? ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ
আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। मौत को समझा है गाफिल इख्तिताम है जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम है जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात है जिंदगी। कवि बोलेन गाफिल যারা এরা মনে করে মারা গেলাম তো শেষ, জিন্দিগি খতম হয়ে গেল। না, অনন্ত অসীমকালের জিন্দিগি শুরু হয়ে গেল। কাফের মুশরিকরা পরকাল বিশ্বাস করে। এরা কি কই জানেন? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইরামান আইন্না লামাবউসুন। কি কই রে? কোরআনে কি কয়? মুহাম্মদই কি কয়? মারা যাব, মাটি হয়ে যাব, মাটির সঙ্গে মিশে যাব, এরপরে বলে আবার আমাদেরকে জিন্দা করবে। এই জাতীয় অবাস্তব কথা কেউ বিশ্বাস করে? নাউজুবিল্লাহ। এক পর্যায়ে আস ইবনে ওয়াইল, মক্কার একটা বড় কাফের, কাফেরদের লিডার, একটা পুরাতন হাড্ডি, যে হাড্ডি অনেক পুরাতন হয়, আল্লাহর হাবিবের দরবারে গিয়ে এটা আল্লাহর হাবিবের নাক বরাবর ধরে এটা এভাবে চাপ দিতেছে, আর এটা গোড়া গোড়া হয়ে যেতেছে। মোহাম্মদ, তুমি যে বলো পুনরুত্থান আছে, পরকালে আল্লাহ জিন্দা করবো, হিসাব নিকাশ আসে, এই যে দেখো হাড্ডিটারে আমি ধইরা চাপ দিলাম, এটা গোড়া গোড়া হয়ে গেছে। মাইয়ুহিল ইযাম, এই পুরাতন হাড্ডিকে কে জিন্দা করে? নাউযুবিল্লাহ। কুল ইউহীহা আল্লাযী أنشأها أول مرة وهو بكل خلق عليم। আল্লাহ কয় পয়গম্বর, এই গাধা মগাকে বলে দেন, যখন হাড্ডিটা ছিল না তোর কোন বাবা বানাইছিল? কথা কয়, হাড্ডি কি এক সময় ছিল? যখন এই হাড্ডিটার অস্তিত্ব ছিল না, হাড্ডির কোনো নাম গন্ধ ছিল না, তখন যিনি বানাইছেন সে আল্লাহ কি পুনরায় সেটাকে মেরামত করার ক্ষমতা রাখে না? কথা বলেন ঠিক কেন? এ গাধা, তুই তো একটা নাপাক পানি ছিলে গাধা, একটা নাপাক বীর্য ছিলে রে। আল্লাহ পাক কুদরতি ভাবে বাবা আর মায়ের মিলনের মাধ্যমে একটি কুদরতি মেশিনের মধ্যে পানিটা বসাইয়া ওই পানিটাকে প্রথমে আল্লাহ তাআলা জমাট রক্ত বানাইলেন। ঠিক কিনা বলেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। এই যে আল্লাহ এখানে 40 দিন পর পর বীর্যটাকে জমাট রক্ত বানাইছে, আবার 40 দিন পর জমাট রক্তটাকে গোশতের টুকরা বানাইলেন, আবার 40 দিন পর গোশতের টুকরাটার উপরে হাড্ডির ছাউনি দিলেন, হাড্ডির উপরে আল্লাহ গোশত দিলেন, আবার চামড়া দিলেন, হাত পা দিলেন, সমস্ত দামি দামি অঙ্গগুলো দিলেন, দিয়ে একটা সুন্দর মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহ বলেন 4টি কসম করে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাই। কিসের থেকে? একটা নাপাক পানি, যে পানিটা নিয়ে সভ্য সমাজে কেউ আলোচনা করে না।
লজ্জা মনে করে, এটা নিয়ে কেউ কথা কয়। তার থেকে মালিক আল্লাহ এত সুন্দর করে তোমারে বানাইছে, এ মগা, সেই আল্লাহ কি বানানো হাড্ডিরে পুনরায় মেরামত করার ক্ষমতা রাখেন না? তোরে জিন্দা করার ক্ষমতা রাখেন না? কথা কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা ওয়া হুয়া বিকুল্লি খালকিন। এই জন্য পুনরুত্থান পরকালকে কাফের মুশরিকরা কি করে না? জোরে বলে। কিন্তু আমরা করি না? হ্যাঁ, আমাদের এই জিন্দিগির পরে আরেকটা জিন্দিগি আছে। আমরা বর্তমানে 3 নাম্বার জগতে আছি। কত নাম্বার? এর পরের জগতের নাম কি? বরজখের জগৎ, কবরের জগৎ। ওখানে কিন্তু শেষ না। বরজখের জগতের পর আরেকটা জগৎ আছে, আলামুল মাহশার, হাসরের ময়দান। সুবহানাল্লাহ বলি। ছিলে একসঙ্গে ছিলে, কিন্তু দুনিয়া তোরে ধোঁকা দিছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া তোরে ধোঁকা দিছে, শয়তান তোরে ধোঁকা দিছে। দুনিয়া তো আস্থা একটা ধোঁকাবাজ। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুরন্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরন্নাকুম বিল্লাহিল গারুর। ওলামায়ে কেরাম জানেন, গারুর এটা সিগায় মোবালাগা, সবচেয়ে বড় ধোঁকাবাজ দুনিয়া। দুনিয়া আপনারে বলবে যে এটা কর, ওইটা কর, অট্টালিকা বানায়, ওইটা সাজায়, সুদি কারবার কর, বড় লোক হইতে। কথা কয় না? কলা গাছ ফুলে, আঙ্গুল ফুলে কলা গাছ কয় না? কলা গাছ ফুলে বড় লোক হইতে, দুর্নীতি কর, আত্মসাৎ কর। অথচ দুনিয়া হেরাই কথা কয় না, এখন বড় লোক হবে, দুর্নীতি করা পরে কিন্তু কলা পাতাতে শোয়া লাগবে। কথা কয় না? বড় লোক হবে, দুর্নীতি কইরা পরে কিন্তু তো এলাকার মানুষের অ্যাকশনে তোর কিন্তু নিচের সাইড শেষ হয়ে দিবে। ঠিক কিনা বলেন? এই বদমাস আদালতে বসে দুদককে ডেকে বলেছিল, এই মৌলবীরা যারা আওয়াজ করে এদের তদন্ত করে এদের ইনকামের মধ্যে ইনকাম ট্যাক্স লাগান। 1000 আলেমের লিস্টি করছে, মনে আছে আপনাদের? ভুলে গেছেন? আজকে সুন্দরভাবে এখানে মাহফিল করে ফেলাইছে। একটা সময় গেলে একটা মাহফিল, একটা সময় গেছে একটা মাহফিলের জন্য দৌড়তে দৌড়তে থানাতে জুতা ক্ষয় হয়ে যেত। মুসলমানের দেশে কোরআনের মাহফিল হবে, ইসলামের মাহফিল হবে, আমার জানা মতো অনেক থানার ওসিরে ঘুষ পর্যন্ত দিতে হয়। কোন কোন দেশে আমরা বসবাস? কথা কন ঠিক কিনা? একটা পর্যায়ে দেখছে ওরে বাবারি সুন্নত ছাড়া উপায় নেই, কিন্তু নিয়তটা যেহেতু ভালো ছিল না, দাড়ি রাইখাও পার পায়। ঠিক না? দাড়ি রাইখা দিছে, কলা পাতাতে শুইছে। আর একবার সারা জিন্দেগি দাড়ি রাখছে, সবাই তারে দরবেশ কইছে, হে বিপদে বেড়া দাড়ি কাইটা ফেলাইছে। কথা বোঝা গেল 2 দাড়ি রাখার নিয়ত কি ছিল না। একটা দাড়ি কাইটা বাঁচতে পারে না, আর একটা রাইখা। কেন? নিয়ত কি ছিল না, সহি ছিল না। আপনাদের সিলেটে যখন নদীর মাঝিরা ফেরত দিয়ে গেছে, সিলেটের মানুষ কয় যে গনিমতের মাল পাইছি। কথা কয় না? গনিমতের মাল পায়া নিচের অংশে এমন লাগাইছে, পরে ডাক্তাররা বলতেছে যে নিচের অংশে ফুল ইনকাম ট্যাক্স লাগানো হয়ে গেছে। কথা বলেন ঠিক ঠিক? শয়তানের দ্বারা কোরআনের বিরুদ্ধে যারা যাবে, ইসলামের বিরুদ্ধে যারা যাবে, তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। অতীত বলে বর্তমান, ঠিক কিনা বলে? তখন বলবে ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম। হা হা, একসঙ্গে হাটে গেছি রে, একসঙ্গে বাজারে গেছি, একই সঙ্গে বসে চা খাইছি, কিন্তু না না
কোরআনের মাহফিলের আয়োজন যখন যুবকরা করছে, আমি সব ফেলে দিয়ে কোরআনের মহব্বত নিয়ে প্যান্ডেলে চলে আসছি। আর তুই দোকানে বসে চা খাইছিস, টিভির সামনে বসে বসে বেহায়া নারীদের নাচ দেখছিস। কথা কয় না? তোরে দুনিয়া ধোঁকা দিছে রে, পাশাপাশি শয়তানও তোরে ধোঁকা দিছে। শয়তান তোরে কইছে অসুবিধা নাই, গুনাহ যা করতে পারো করো, আল্লাহ তো দয়ালু মেহেরবান, মাফ করে দিব। কথা কয় না? আমি চিন্তা করছি না না, মালিকের নাফরমানি করা যাবে না। মালিকের নাফরমানি করলে মালিক আমার উপর নারাজ হয়ে যাবে, এই ভয় নিয়ে কোরআনের মাহফিলে চলে গেছিলাম। এত সুন্দর সুন্দর কোরআনের কথাগুলো শুনছি। সুবহানাল্লাহ। এই আশায় আশায় তুমি ছিলা, এমনি তোমার মৃত্যু চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, যারা দিন ব্যতীত, ইসলাম ব্যতীত, আল্লাহর হুকুম ব্যতীত যাদের দুনিয়াতে উন্নতি হয়, আল্লাহ কোরআনে বলেন এটা উন্নতি নয় রে, এটা চরম অবনতি। এই কারণে কিন্তু ধোঁকা খায়। এবার নামাজ পড়ে না, রোজা রাখে না, শুধু যেদিকে হাত দেয়, যেদিকে হাত দেয় সেদিকে লালেন লাল। আর মনে মনে কি কই যায়, আমি বালা, নামাজ নাই রোজা নাই, ভুলো বছরে মাত্র 2টা নামাজ পড়ি, ঠিক না? 2 ঈদের নামাজ পড়ি। আমি যেদিকে হাত দিই এদিকে লালেন লাল। হের ছাগল গিয়া ঢুকছে মসজিদে, খাদেম সাহেব বলতেছে ভাই যান ছাগলটা একটু দেখে শুনে রেখেন। কালকে মসজিদে ঢুকে গেছি, খাদেম সাহেবের পিঠে হাত বোলাই কে, হুজুর মনে কিছু নিয়েন না, আমারে কোনোদিন মসজিদে দেখছেন? বুঝছেন না কথাটা? হে বুঝে, এই জন্য মসজিদে যায় না। ছাগল বুঝে না, এই জন্য হয়ে গেছে মহগা কোথাকার। এই উন্নতি উন্নতি নয়, এটা চরম অবনতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, না না, এরা পৃথিবীর কাউকে ভয় পায় না। আল্লাহ কয় এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, এরাই হলো হেদায়েত প্রাপ্ত, এরাই হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আর আস্তে কন, কে বলছেন? আল্লাহ বলছেন। হাদিসের লম্বা হাদিসের এক অংশ আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, যার কলবের সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সঙ্গে থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে এসি রুমের ব্যবস্থা করে। আল্লাহর ঘরকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ভালোবাসলে লাভ না লস? পৃথিবী ফানা হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ ফানা হবে না। সমস্ত মসজিদগুলো রেলগাড়ির কোচ হইয়া, বগি হইয়া, ইঞ্জিন খানায় কাবার সঙ্গে লেগে যাবে। যারা মসজিদকে ভালোবাসছে, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখছে, মসজিদের বিভিন্ন সময়ে হাত বাড়াই দিছে, ওই মসজিদ ডাক দেয়া বলবে আয় আয়, আসন গ্রহণ কর, আমরা সবাই ইঞ্জিন খানায় কাবার সঙ্গে লেগে যাব। আর খানায় কাবা ইঞ্জিন হইয়া চলা শুরু করবে, লাস্ট অফিস হবে আল্লাহর জান্নাত। মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না? আরেকটা অংশের আলোচনা আজকে সময় নাই, শুধু মসজিদ দুইটা পার্ট তো এখানে, মসজিদ ও যুব সমাজ। যুব সমাজের বহু জায়গায় আমি আলোচনা করে থাকি, তাই সূরাতুল কাহফের 2টি আয়াত তিলাওয়াত করেছিলাম। সব আলোচনা একবারে করে গেলে তো পরের বার আবার দাওয়াত দিবেন, এই জন্য কিছু আলোচনা থাক। মাশাআল্লাহ, আপনাদের এই অল্প সময়ের মধ্যে প্যান্ডেল মোটামুটি ভরে গেছেন, শুকরিয়া। এখন আল্লাহর ঘর মসজিদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমি মুসাফির মানুষ, আমার দোয়া কবুল না ফেরত, মানে আপনাদের সবার বিশ্বাস হয় না। কি বুজুর্গ হয়ে গেছে, তার দোয়া কবুল? আরে ভাই, আমি বুজুর্গ না, আমি গুনাহগার, কিন্তু আমার নবী কইছে তুই হাত তুলতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে, কারণ মুসাফিরের দোয়া কবুল। তাই মুসাফির মানুষ আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবো। দোয়ার আগে কয়েকটা মিনিট মসজিদের মধ্যে আম্মা আব্বার জন্য
কে আছেন যে হুজুর আমার আম্মা আব্বার জন্য 5,000 টাকা 10,000 টাকা বাকি হোক নগদ হোক, বিদেশে আছে আপনাদের অনেক ছেলেরা, আমার প্রত্যেকটা মোনাজাত বিদেশি যারা আছে প্রবাসী তাদের জন্য আমি কেউ বলুক আর না বলুক আমার নিজ দায়িত্বে তাদের জন্য দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? কারণ বিদেশিদের অবদান এদেশের মানুষ কোনোদিন ভুলতে পারবে না, নৈতিক দায়িত্ব তাদের জন্য দোয়া করা। এই জন্য সারাক্ষণ আমার বিদেশ থেকে ফোন আসতেই থাকে যে আপনি যেভাবে আমাদের জন্য দোয়া করেন আর কাহারও দোয়া আমরা এইভাবে পাই না। আমি বলে আমার নৈতিক দায়িত্ব তোমাদের জন্য দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? তো বিদেশে আপনাদের সন্তান আছে, বলবেন যে হুজুর মুসাফির মানুষ মসজিদের জন্য কিছু চাইছিল, আমি 5,000 টাকা 2,000 টাকা 10,000 টাকা আমি নিয়ত করছি দিয়ে দিব। কে আছেন? জি বলেন, হাত তুলছিলেন কে? বলেন মাশাআল্লাহ। দ্রুত দ্রুত, সময় কিন্তু খুব শর্ট, যে আমি নগদ হোক অথবা বাকি হোক, 2,000 টাকা হোক 5,000 টাকা হোক, যে যা পারেন। দেরি করা যাবে না ভাই, সময় অনেক কম। অনেক ওলামায়ে কেরাম রয়ে গেছেন, বয়ান করবেন, চমৎকার আলোচনা করবেন। আমি আপনাদের মাঝে আসতে পারছি, এটা আল্লাহর শুকরিয়া। এত যানজট এড়ায়, এদিক দিয়ে খেলা, এদিক দিয়ে বিভিন্ন পয়েন্টের যানজট, সব কিছু মিলিয়ে যে আসতে পারলাম, এটাই আল্লাহর কাছে অনেক বড় শুকরিয়া। বলেন কে আছেন? হিম্মত করে বলেন যে মুসাফির মানুষ। দেখেন জি, কি নাম? আবুল হাসান, আব্দুল হাসান, 2,000। লিল্লাহে তাকবীর। সবাই রোজা রাখছে? মানিয়া চঙ্গে কি রাত্রে রোজা রাখেন নাকি? তাহলে আপনারা এত আস্তে আওয়াজ দেন কাজ। মুসলমানের আওয়াজ কমে গেছে দেখে বিজাতিরা সাহস পেয়েছে। জোয়া দিয়ে পারা সে উঠি গूंजी है वही तकबीर। এই তাকবীরের আওয়াজ কাফেরদের কলিজার মধ্যে কম্পন ধরাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। জনাব আবুল হাসান সাহেব 2,000 টাকা, মারহাবা বলেন। আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মুরব্বীদের রুহে। তারেক 2,000, মারহাবা কোন সবার জন্য একসাথে দোয়া কর। আর কে আছেন তাড়াতাড়ি বলেন ভাই 2,000 টাকা দেন, আম্মার জন্য 1,000, আব্বার জন্য 1,000 টাকা, ভাই নাই তার জন্য 1,000 টাকা। আল্লাহর ঘরে দিলে কমে না বাড়ে? এই যে কি নাম? সোহেল, সোহেল আহমদ 1,000 টাকা, শোয়েব আহমদ 1,000 টাকা না? আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আল্লাহ তাআলা মুরব্বীদের রুহের মধ্যে সবগুলো পৌঁছায়। ভাই তাড়াতাড়ি, সময় নেই আমার, খুব শর্ট টাইম। বলেন বলেন তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। কে জানে কার জীবনের শেষ মাহফিল? কথা বলেন ঠিক কি? জীবনে আর কোনোদিন এই জাতীয় মাহফিল আমার নসিব হয় কিনা এটা তো আমার জানা নেই। বলেন 1,000 টাকা হলে বলেন, 500 টাকা হলে বলেন, আপনাদের ইচ্ছা, কোনো চাপ নাই যে এত টাকাই দিতে হবে। একটু হিম্মত করে আরো কয়েকজন বলেন, লিখতেছেন না আপনার কি নাম? শাহিদুল 1,000, মারহাবা বলেন। আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আল্লাহ তাআলা এই দানের সব মুরব্বীদের রুহের মধ্যে পৌঁছায় দেন। আর কে আছেন? আর কে আছেন তাড়াতাড়ি বলেন। এদিক থেকে এই যুবকরা বলো বাবা, আল্লাহ বরকত দিবে। তুমি জওয়ান মানুষ, তোমরা এই সুন্দর আয়োজন করছো। আমার দেশের যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, আমার মনে করি বেশি দিন বাকি নাই যে এই দেশের পার্লামেন্টে কোরআনী হুকুমত চালু হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আইন চালু হবে ইনশাআল্লাহ। বলেন বলেন মাশাআল্লাহ। মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য হিম্মত করে বলেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন মাশাআল্লাহ। আমার ছোট ভাই মাওলানা বশির সাহেব, আমি দেখছি আয়সা বর্ষে ওইখানে, আমার উপর একটু কষ্ট আছে যে দাওয়াত দিয়ে আসে না। তিনি 1,000 টাকা দান করছেন, আল্লাহ কবুল করেন, বলেন মারহাবা। ইলমে আমলে আল্লাহ তাআলা বরকত দান করেন, মুরব্বীদের রুহের মধ্যে সবগুলো পৌঁছায়। কি নাম? নাহিন 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দেন, মুরব্বীদের রুহের মধ্যে সবগুলো পৌঁছায় দেন। আসমানি জমিনে বিপদ আপদ থেকে হিফাজত। তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি, আমরা আবার দোয়া করতে হবে। আর কে আছেন একটু বলেন। বুঝছি আপনারা পরের বক্তার কাছে দিবেন। যিনি লাস্টে, হুজুর আমরা তো এখন প্রস্তুত না, লাস্টে যিনি আসবেন ওনার কাছে দিন ইনশাআল্লাহ। আমি আর আপনাদের কষ্ট দিলাম না, মাঝখানে রেখে গেলাম। যিনি লাস্টে আসবেন ওনার কাছে আপনারা দিবেন। চলেন একটু দোয়া করি সবার জন্যই, যারা জিন্দা মুর্দা, দেশে বিদেশে, সুস্থ অসুস্থ। মাহমুদুল হাসান 2,000 টাকা, আল্লাহ কবুল করেন। আমাদের সভাপতি সাহেব, বুঝেন না, শুধু নাম কইছি আর কি, আমি বুঝা ফেলাইছি যে সভাপতি সাহেব। 1,000 টাকা কি নাম? গাফফার খান, আব্দুল গাফফার খান আর মিলন, মিলন খান, দুইজনের 2,000। আর একজন 2,000 কে বলছে জানো?
আঙ্গুর মিয়া 2000 টাকা, আল্লাহ কবুল করেন, মারহাবা বলেন। জানে মালে বরকত দান করেন মুরব্বী, কি নাম? ইমরান আহমেদ 1000 টাকা, আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আল্লাহ মুরব্বীদের রুহের মধ্যে সবগুলো পৌঁছাই দেন। ভাই ঠিক আছে, আপনারা আরো একটু চিন্তা ভাবনা করে আরো বেশি আল্লাহর ঘরে দান করবেন, এটা আমি রেখে গেলাম। চলুন সবার জন্য একটু দোয়া করি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আল্লাহ এই বাড়ির মানুষগুলো মসজিদ এবং যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত, আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত যাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। এ মালিক, আমাদের অনেকেরই কলিজার টুকরা সন্তানরা বিদেশের বাড়িতে অনেক কষ্ট করে আল্লাহ তাদের কামাই রুজি রোজগারের মধ্যে বরকত দিও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো আল্লাহ। কোনো মাহফিল নাই, মসজিদ নাই, মাদ্রাসায় নাই, যেখানে বিদেশি সন্তানরা হাত বাড়ায় না আল্লাহ, তাদেরকে ভালো রাখো, সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, কতদিন হয়ে গেল মা বাবা বিদায় নিয়ে চলে গেল, নিষ্ঠুরের মতো তাদের বুকে মাটি চাপা দিয়েছে। আজকের মোনাজাতে বারবার তাদের মায়াবী চেহারাটা চোখের সামনে আসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকি, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দিও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও। কলেজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, তোমার নবী কল মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।